বুড়া বেড়ি যা দিছে ওটি তো সব শেষ হয়ে গেল, বিয়েও তোকে মেয়ে গেল। কারণ কি করবি, আবার যা বুড়া বেরিয়ে গেছে, বুড়া বেরিয়ে জামা কিন্তু এমনি এমনি কয় তোর তো লত সব কিচ্ছু না, যা ছিল সব শেষ। বুড়া বেরিয়ে যখন নাম উঠছে ওরা চুষা খেয়ালা, যা বন্ধু সমস্যা নেই, তুই কোনো টেনশন করিস না। মনে কর আবার আবার তোর এক করাই দিব, বুঝছো? যেমন যা করা লাগে, সাংবাদিক সত্য সাংবাদিক যারা আছে সবার ফোন দিমু, ডাকামু। ভিউ তো কমে গেছে বুঝছ না, ভিউ তো লাগবো। ওরা ডাকায় টোকায় মনে কর আবার তোকে এক করাই দিব, ঠিক আছে? তুই কোনো টেনশন করিস না বন্ধু। আচ্ছা আচ্ছা আরে বন্ধু ঠিক আছে। কিন্তু বন্ধু হেনার লগে তো ওই হেনা বুড়ির লগে তার একটা আছে। ওই হিজলা ওই হিজলার টেনশন তুমি করো, হিজলা ওই হিজলা আমি দেখবো। তুই খালি মামা বুড়ির একটু মালবাতি কথা আমার দিস। আচ্ছা বন্ধু, আরে আচ্ছা বন্ধু, চলবো তোরা আবার মাল এক করাই দিতেছে বুড়ির লোক। হ্যালো জনগণ, আমি হচ্ছে সাংবাদিক টিক্কা। আমার চ্যানেলে কোনো ভিউ আসে না, তাই যত রকমের উল্টাপাল্টা ছাপড়ি আছে তাদেরকে নিয়ে ইন্টারভিউ করে আমি ভিউ করি ভিক্ষা। আমার সাথে আছে একটা উল্টাপাল্টা একটা ছাপড়ি মার্কা একটা টিকটকার। তো আপনারা তাকে সকলেই হয়তো চিনেন, আবার নাও চিনতে পারেন। যারা চিনে না তাদেরকে আমি আবার নতুন করে পরিচয় করে দিব। তার ইন্টারভিউ এখন আমি নিতে যাব। ইনি হচ্ছে হেনার অবৈধ পাতার। তাই না কি কোন অবৈধ কথা মানে? ও না, আপনি না বলছিলেন আপনারা দুজন মানে স্বামী স্ত্রী। তখন তো বলছেন না, তো মিয়া রং লাগে তো আমার নামে। তো ছাপড়ি ভাই, হেনা তো মুনমুনের কাছে চলে গেছে, তো এখন আপনার ফিলিংস ধর্মী আমরা ইন্টারভিউ আমি দিব না, এমনি ঝামেলার মধ্যে আছি। ও ছাপড়ি ভাই তো ছাপড়ি ভাই আমি বুঝছি আপনার পকেটে টাকা না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যে সাংবাদিক টিকা আপনাদের মতো সঙ্গীদের করি মানে যেই ভিক্ষা, চিন্তা করবেন না। আপনার তো মনে হয় এই যে 4 লাখ টাকা টাকা দিয়ে দিবেন, চিন্তাই করবেন না। ভাই টাকা দিবেন ভাই, দাদা ভাই কোনো সমস্যা নেই, তো আমি মাথা দিয়ে দিতে পারি, মানে চিন্তা আমি বিয়ে পারবো। হ্যাঁ অবশ্যই এই তো ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন। আচ্ছা সবই ঠিক আছে, তো আমরা আবার আগে শুনি। ভাই ছাপড়ি ভাই, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, কারণ হেনা তো মুনমুনের কাছে চলে গেছে, আপনি এখন একা খাইছেন মানে শেখা খাই একবার খাই গেছেন টাকা। আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। তো আপনার মনে ভাই অনেক কষ্ট ভাই, তাই দাঁড়ায় কেন কথা বলা বসে বলি। ও আচ্ছা বইছে কথা বলবেন। আচ্ছা তো ভাই, আপনি বুড়া বেটির কাছে গেছিলেন কে লিগা? আরে ভাই গেছিলাম তো ভাইরাল হওয়ার লেগে আর কিছু টাকা পয়সা পাওয়ার লেগে, কিন্তু কে জানতো যে তার মনে এত কিছু। ছাপড়ি ভাই, আপনি কান্নাকাটি করতেছেন কেন? আপনার কাছে কি টাকা পয়সা নাই নাকি? তো হাতে দেখছি মানি ব্যাগ, তো মানি ব্যাগে তো অনেক টাকা পয়সা থাকার কথা। ওই আমার এটা গুলিস্তান থেকে 100 টাকা দিয়ে ব্যাগে চেক দিছিল ভাই, এই চেকটা এখন আমি ভাঙাইতে পারি নাই, এমনকি এটার ব্যাংক আমি খুঁজে পাই না। আপনি তো সামাজিক মানুষ, আর আপনি তো আমার খুঁজে দিলে ভালো হয়। ব্যাংক চেকটা আমি ভাঙাইতে পারি না। কি বলেন ভাই, আপনি ব্যাংক খুঁজে পান না? আমি যেদিকে যাই শুধু ব্যাংকে ভরা, যেদিকে যাই ওইদিকেই ব্যাংক, আর আপনি ব্যাংক খুঁজে পান না। ব্যাংকটার নাম কি ছিল? আচ্ছা ভাই দেখি আপনার ব্যাংকের চেক। ও ভাই 10 লাখ টাকা! ভাই আমি জীবনও ভাই দেখি নাই 10 লাখ টাকার চেক একবারে একসাথে। ভাই ব্যাংকটা তো পুরো একবারে অরিজিনাল লাগতেছে, 1 বছর আগের মনে হইতাছে। বাংলু ব্যাংক? ধুর মিয়া, এই নামে কোনো ব্যাংক আছে? আমার মনে হয় আপনার টিকটকের মধ্যে যেমন গু আছে, এই ব্যাংকের মধ্যে তেমনি গুয়ে ভরা। এই ক্যামেরাম্যান চলো জায়গা, এই ফালতু টিকটকের ইন্টারভিউ আমার টাকাটা আমার চেকটা তোরে দেখ কোনো ভিউ হইতো না, তুই আমার সময় নষ্ট করছিস। এই লোক তো ফালতু চেক। এই ক্যামেরাম্যান, এই ফালতু টিকটকের ইন্টারভিউ কোনো লাভ নেই। আচ্ছা বল আমরা প্রিন্স মুনমুন আর হেনার ইন্টারভিউ চলে যাবো। হেনা ফাইনালি তুমি আর আমি এক হয়েই গেলাম। একটাই ভাই কে পয়সা কমে গেছে, কে পয়সা কমে গেছে, দুই কমে গেছে। আইবা না আমার তাও নেই লাগবো। বুড়ি বুঝে গেল নাকি? আরে না শোনা কিছু না। আমি তো জানি তুমি এর লেগে এসো, আমার শোনা শোনাকে লাভ হইতো না, সবই বুঝি। মুনমুন তুমি না পেলে হয়েছে ছাপড়ি টিক্কা খানাইবো ইন্টারভিউ নিতে। আরে বুড়ি তুমি ওয়েট করো, আইবো তো। হ্যালো কেডা? ও ছাপড়ি টিক্কা খানাইছে ইন্টারভিউ না লেখা অপেক্ষা আসলাম। না না মানে সময় নাই এখন, ইন্টারভিউ তো নিব। আচ্ছা বাড়ায় দাও, আমরা যেহেতু একত্রে শিখে খুশিতে একটা ইন্টারভিউ দিয়ে দিই, সমস্যা কি? এমনি দিতাম না, সময় টময় নাই গা, সেলুন অনেক ভিড়। হ্যাঁ হ্যাঁ অনেক কাস্টমার। আচ্ছা সমস্যা নেই, পাঠায় দাও। আইতাছে বুঝছো, সবই টিকা খান আইতাছে। জান আবার ভিউ কমে গেলে আমরা আলাদা হয়ে যাবো। এটা আবার বলা লাগে, এটা তো আমাকে জাতিগত অভ্যাস। ভিউ কমলে আমরা তো আবার আগের মতো হয়ে যাবো। আলাদা হইলে তো আমাকে ভিউ বাড়ে, যত কন্ট্রোভার্সি তত তো ভিউ বাড়বই।
কি গো তুমি এত হুগায় গেছো তো? তোমার না খাওয়ায় মোটা বানা দিছিলাম, তোমার হাত মাত হুগায় গেছে, তুমি আরো ছোট হয়ে গেছে না, তোমার চাপা চুপা ভাঙা গেছে, তুমি কি হুক না খায় হুগায় গেলা নাকি? আরে তেমন কিছু না। না না, তুমি তো হুগায় গেছো, তুমি কই করলে বেরবো না। কই কি হয়েছে? তুমি যেমন বানাবি তেমনই আছে। তুমি প্রমাণ দেখবা? হ। আরো তোমার লগে প্রমাণ করে দেবো আজকে। আরে না, দেখো তোমার তুমি কত হুগাই সাথে আরে না 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 তোমরা হ্যাঁ তো ভুল করে দিতে আমার বাবার করে দিয়েছে। আরে কি অবস্থা মুনমুন ভাই, ভালো আছেন? ভালো আছে? ইয়েস ইয়েস। ইয়ে কোথায়, হেনা কোথায়? এই যে আরে বুড়ি হেনা আপু, ভালো আছেন আপনি? আরে আমি কই বুড়ি? আমার মাত্র 12 বছর বয়স, আমি কি বুড়ি হয়েছি? সবাই 4টা 5টা পোলা লাগে না বিয়ে করলাম, থেকে বুড়ি হয়েছি। তো দর্শক মন্ডলী, আপনারা তো জানতেই পারলেন যে ওনার এখনো বয়স হয়নি, উনি মাত্র 4-5টা বিয়ে করেছেন। হ্যাঁ অবশ্যই আমিও বলি উনি আরো 5-10টা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ মুনমুন ভাই, আপনি তো শুনতে পারলেন উনি মানে 4-5টা আরো চাইলে করতে পারবে, কিন্তু আপনি ওনার কয় নাম্বার ভাতা? আমি নিজেও তো জানি না কয় নাম্বার বাতা। আচ্ছা ঠিক আছে, তাহলে দর্শক মন্ডলী আপনারা তো জানতেই পারলেন উনি নিজেও জানেন না উনি কয় নাম্বার ভাতা। তো আমরা এখন চলে যাই হেনার কাছে। তো হেনা আপু, আপনারা যে বিয়ে করছেন, আপনাদের বিয়ের কি কোনো ডকুমেন্টস আছে? বিয়ের ডকুমেন্টস আছে তো, ওই যে টিকটকে প্রোফাইলে। আচ্ছা আচ্ছা, টিকটকে প্রোফাইলে আছে। তো এগুলো তো মানে ডকুমেন্ট তো মানুষ তো চাইতেও পারে, হুট করে যদি কোনো একটা সমস্যা আছে তখন আপনি কিভাবে দেখাবেন ওনাদেরকে? বিয়াই তো করি নাই, ডকুমেন্ট দেখাম কেমনে? চাইলে কি না চাইলে কি ঘুমসাম বুঝাই দেখি। ও না না, টিকটকে আছে তো, আমাদের ডকুমেন্ট টিকটকে আছে, আমাদের টিকটক প্রোফাইলে। ও আচ্ছা আচ্ছা, টিকটক প্রোফাইলে আছে। কই আমরা তো কখনো কোনো ডকুমেন্ট পাইলাম না। না, ওই যে আমরা একসাথে থাকি, দেখেন না আমাদের ঘরে একটা ছবি আছে, ওইটাই তো আমাদের বিয়ের ডকুমেন্ট। তো দর্শক মন্ডলী আপনারা জানতেই পারলেন তাদের ডকুমেন্ট হচ্ছে ওই যে ওনাদের ঘরের মধ্যে একটা ছবি আছে, ওইটাই হচ্ছে তাদের ডকুমেন্ট। আর সবচেয়ে বড় ডকুমেন্ট হচ্ছে ওনারা একসাথে টিকটক ভিডিও করে, এটাই হচ্ছে তাদের বড় ডকুমেন্ট। তো আপনারা বুঝতেই পারলেন যে টিকটকারদের বিয়ে কিভাবে, মানে এটাই মানে যারা একটা। তো হ্যাঁ আপু, আপনারা না আলাদা হয়ে গিয়েছিলেন, তো আবার একসাথে কেন হয়ে গেলেন বুঝলাম না। আরে ভিউ কমে গেছে, টাকা নাই। এই এডি কোন লাগে, তুমি বুঝো না এসব করা নাই কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ক্যামেরা ওইটা কেটে দেওয়া হবে। হ্যাঁ এই সিনটা দিয়ে না, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তো আপনি যে ওনার সাইডে দিয়ে আছে, উনি কি দোষটা করছিল? আসলে ভাই দুষ্ট কিছুই করে নাই, বিয়ে করে গেছিল। আচ্ছা ঠিক আছে, ভিউ কমে গেছিল। তো এখন যে ওনার যে অবস্থা একবারে গাঁজাখুরির মতো, হ্যাঁ, তবে আগে তো আপনি মোটা বানাইতে চলে গেছিলেন, হ্যাঁ, তো এখন যে উনি একবার শুকনো হয়ে গেছে, কি কি করবেন? আবার প্রোটিন শেক খাওয়াবো, গরুর ওষুধ। ও আচ্ছা না, আমরা দেখতে পেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মধ্যে যে বিভিন্ন ভাবে হারবাল আপনারা স্পন্সর করেছিলেন, ওগুলো খেয়ে খেয়ে একটু মনে হয় আপনার ওগুলো থেকে হয়তো ভালো শুনছিলেন। ওই যে ওর তো ওই যে গরুর গোবরের সাথে মূত্র মিলতে মানে গুলে ওইটা খাওয়া দিত, কারণ ও মোটা হয়ে গেছিল, আবার খাবো। ও আচ্ছা, তো দর্শক মন্ডলী আপনারা তো জানতেই পারলেন যে মানে এটাই হয়তো তাদের মেন হয়তো প্রধান হয়তো মেডিসিন, যে গরুর মূত্র গোবর একসাথে খাইলে, মানে এমনিতে তো আপনারা জানেন যে টিকটকের মাথায় ঘুষ আর কিছুই নেই। ও আচ্ছা ঠিক আছে, উনি যখন মানে উল্টা পাল্টা খায়া যখন আপনাকে একবার মারছিল, হ্যাঁ, তো তখন আপনি কি করছিলেন? আরে ভাই এটা মনে বুঝেন, ওটা তো স্ক্রিপ্টেড আছিল। ও আচ্ছা আচ্ছা, তো আমরা জানতে পারছিলাম যে সেটা উনি প্রচন্ড পরিমাণ মানে গাঁজাখুরি উল্টা পাল্টা খায়া মানে হেনাকে মারধর করা হয়েছিল, সেটা একদম স্ক্রিপ্ট করা ছিল। হ্যাঁ আমরা এটা বুঝতে পারলাম। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপু, তাহলে এখন আমরা মুনমুন ভাইয়ের কাছে চলে যাই। জান তো মুনমুন ভাই, আপনি দুধ দিয়ে গোসল করে বলেছিলেন যে আপনি আর হেনার কাছে ফিরে যাবেন না, তাহলে আপনি আপনার কথা কতটুকু দাম রাখেন? হেট মিয়া, দুধ কিনে এত টাকা পাবো কি? ও আচ্ছা আচ্ছা, আমি বাসে মার দিয়ে গোসল করছিলাম, সবাই গোসল দিয়ে। ও আচ্ছা আচ্ছা, টিকটকার তো? হ্যাঁ হ্যাঁ, টিকটকার তো ফরুক কাপানি যেন উল্টা পাল্টা অনেক কিছুই বলতে হয়। তাহলে এই মুহূর্তে আমরা হেনার কাছে চলে যাই। তো হেনা আপু, তো আপনার মানে এখন ফিলিংসটা কি? একটা তো ছাইরা চলে আসছেন আবার পুরানটার কাছে, তো এই ভাতার আপনাকে কেমন প্রোডাকশন দিচ্ছে? এবার তো প্রোটেকশন নাই তো। ও আমি এখানে আসছি একটা কারণেই, আবার ভিউ কমে গেলে আবার ওকে ছেড়ে দেবো, আবার ভিউ বাড়বে, আবার ওই আগেরটাকে নিয়ে আসবো যেটাকে সেকেন্ড টাইম ধরছিলাম, পরে ওইটা আমার ভিউ কমে গেলে আবার ওইটার সাথে ভিউ কমে গেলে আবার এটাকে নিয়ে আসবো, সমস্যা কি? কি বলো ওটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, আপনাদের যে স্ক্রিপ্টেড এগুলো আসলে পাবলিকে বুঝতে পারে না। বুঝবে কিভাবে? আপনাদের ভিডিও তো কোনো পাবলিকই দেখে না, সবগুলো দেখে টিকটক আর প্রতিবন্ধী ছাত্রীরা। হ্যাঁ ঠিক কইছেন, কিন্তু
এটা সব জায়গায় প্রয়োজন না। ও আচ্ছা ঠিক আছে, এইটা আচ্ছা, এটা স্কিপ করলাম। তো দর্শক মন্ডলী, আপনারা জানতেই পারলেন যে ওনারা যা করছিল এতদিন, ওনাদের যে অত্যাচার ছিল এগুলো সব এক ধরনের স্ক্রিপ্টেড ছিল। আমরা এগুলো সিরিয়াস ভাবছি, কারণ সিরিয়াস ভাবারই কথা। ভালো কোনো পাবলিক তো ওনাদের ভিডিও দেখবেও না। এগুলো সব দেখে ওনাদের মতোই ছাত্রীরা, প্রতিবন্ধীরা মাথার মধ্যে গোবর ভরা, একদিকে থাপড় দিলে গু আরেক দিকে চলে যায়, তারাই একমাত্র ওনাদের ভিডিও দেখে। তবে যাই হোক, আর বেশি কোনো কথা বললাম না। তো আবারও দেখা হবে আপনাদের অন্য কোনো প্রতিবন্ধী ছাত্রীদের সাথে নতুন কোনো ইন্টারভিউয়ে। সমস্যা নাই, এই সমস্ত প্রতিবন্ধী সবসময় অন থাকে, মানে ওপেন থাকে, আবার হিটা ব্যাপার না যে কাপড় ছাড়া ওপেন থাকে। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পারলেন। তবে ইনারা যখন আবার আলাদা হয়ে যাবে তখন আবার নতুন করে ইন্টারভিউ নিয়ে চলে আসবো, কারণ আমার তো এগুলোই কাজ। কারণ আমাকে তো ভালো কোনো জায়গায় ইন্টারভিউ দিতে ডাকে না, এই সমস্ত ফালতু টিকটকারের ইন্টারভিউ নিয়ে আমার চ্যানেল চালাতে হয়। কারণ আমার চ্যানেল তো কোনো ভালো মানুষ ভিডিও দেখে না, সব ছাত্রীরাই দেখে। হ্যাঁ, তবে যাই হোক, আবার যখন ওনাদের ছাড়াছাড়ি হবে তখন আবার ইন্টারভিউ নিব। আর হচ্ছে কমেন্ট বক্স খোলা আছে, যার যত কিছু আছে মানে ছিঁড়া জুতা মোতা যা আছে কমেন্ট বক্সে মেরে দিয়ে যান। কারণ এরা শুধু খালি জুতাই না, এদের মনে করো যে আরো অনেক কিছু খায় অভ্যাস আছে। আর মাইট দূরের কথা তো বললামই না। তো আপনারা ভালো থাকবেন। এই যে ক্যামেরা অফ করো, এদের কোনো সরলতা নাই। টিকটকে ক্যামেরা অফ করো এই বাইগান